পেঁয়াজ বেরেস্তা করা তেল আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম, লং, দারুচিনি, গোলমরিচ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একদম বাদামি হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রসুন বাটা দিলাম 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ। পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না। অল্প পরিমাণে পানি দিয়ে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে, দিয়ে দিব 1 চা চামচ ভর্তি করে। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ। মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন গরুর মাংসগুলো অ্যাড করে দিব, ভালোভাবে কষিয়ে নিব। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। ভিডিও ভালো লাগলে ভিডিও পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক উপকার। ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা কাঁঠালের বিচি একদম ফ্রিজ থেকে বের করে আমি সাথে সাথে দিয়ে দিলাম। এগুলো ধুয়ে কেটে রাখা। ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, একদম গলে যাবে না, একদম শক্তও থাকবে না। যার যার ইচ্ছে মতো ঝোল রাখতে পারবেন। আমি একটু মাখা মাখা ঝোল রেখেছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে।